আমরা সরকারে আসার অনেক আগে থেকেই বলেছিলাম বাংলার মা বোনেদের সুরক্ষা, বাংলার চাষিদের উন্নতি এবং শিক্ষক শিক্ষার্থী যাদের দাবি ছিল তাদের ডিএ, তাদের প্রাপ্য চাকরি ফেরত, কর্মসংস্থান, যা যা কথা দেওয়া হয়েছে ৪ঠা মে থেকে ৪ঠা জুন এই ৩০ দিনের অগ্রগতিতেই আমরা অনেকাংশে কথা রাখার পথে এগিয়ে চলেছি। এবং মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কাঁথি থেকে কুচবিহার বাংলার মানুষ বুঝতে পারছেন কেন বিজেপি সরকার অনেক আগেই প্রয়োজন ছিল। আমরা কাজের কথা বলেছি, কাজের মাধ্যমে মানুষের কাছে আমরা নিজেদের তুলে ধরি। একদম ঠিক কথা। বুলডোজার এই মুহূর্তে গোটা ভারতবর্ষে নিয়ম বিরুদ্ধ কাজের জন্য সরকারের সব থেকে বড় প্রতীক। বুলডোজার চলছে সেখানেই যেখানে বেনিয়ম হয়েছে। আপনারা ইতিমধ্যেই দেখছেন খড়গপুর, শিলিগুড়ি থেকে শুরু করে শিয়ালদা, এই রাজ্যের বড় বড় রেল স্টেশনগুলোতে দীর্ঘদিন ধরে তৃণমূলের বিভিন্ন নেতাকে তোলা দিয়ে অবৈধ যে দোকানগুলো চলতো সেগুলো রেলের কর্তৃপক্ষ বাধ্যতামূলক, যেটা এতদিন ভাঙতে পারছিলেন না, বুলডোজার চালিয়ে সেগুলো ভাঙছেন। আর এখানে ছদ্ম রাজনীতি যারা করছেন, যে গরিবের পেটে লাথি নামার একটা যে ট্যাগলাইন তথাকথিত বামপন্থীরা বলে এবং তোলাবাজদের প্রিয় তৃণমূল নেতাদের দিয়ে এগুলো বলানো হচ্ছে, আমি তাদের একটা কথাই বলবো, আপনারা যখন সরকারে ছিলেন তখন এদের জন্য কিছু ভাবেননি। এখন বিজেপি সরকার আইনের পথে হেঁটে বুলডোজার চালিয়ে সঠিকভাবেই দোকান দেবে, অনুমোদন প্রাপ্ত দোকান দেবে। আপনাদের এই ছদ্ম কান্না বাংলার মানুষ আর ভুলবে না। পথেই আসতে হবে আর পথটা হবে আইনের পথ। এটাকে কমেডি মনে করছি। দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় হেরে গিয়ে তার প্রক্সি হিসেবে ঋতব্রতকে তুলে ধরছে না, তার কে গ্যারেন্টি দেবে? বিক্ষুব্ধ, ওগুলো নাটক। আমরা এর আগে অনেক নাটক দেখেছি। প্রতিবারই বলা হয় ভোট আসলে যে আমি কাজ করতে পারছি না, আমার দম বন্ধ হচ্ছে। এটাও যে একটা অন্য নাটক নয়, কার গ্যারেন্টির গ্যারেন্টিটা কে দেবে? শুভেন্দুদার ওই 2 মিনিটের মিষ্টি কথাটা ভেবে বা কেন হাসি মুখে কথা বলছে এটা নিয়ে আপনারা বিব্রত হবেন না। উনি রাজনৈতিক শিষ্টাচারকে মাথায় রেখে ঋতব্রতকে উত্তর দিয়েছেন এবং সেটা কোনো রাজনীতির আঙ্গিক হতেই পারে না। আমি না চিনলেও কোনো মানুষ যদি কথা বলতে আসে আমি হাসি মুখে প্রথমবার কথা বলবো। অনেক আগে আমরা বলছি তৃণমূল বিগত 10-15 বছর ধরে বাংলায় প্রশাসনকে কাজে লাগিয়ে বাংলার প্রশাসনিক বিভিন্ন পদাধিকারী, এসডিও, বিডিও, ডিএম, এসপিদেরকে ক্যাডারে পরিণত করে বিশেষত 2021 সালের পর থেকে বাংলায় তোলাবাজ সরকারকে প্রশাসনিকভাবেই টিকিয়ে রাখা হয়েছিল। যেদিন সরকার ক্ষমতা থেকে যাবে সেদিন তাসের ঘরের মতোই ভাঙবে। বারবার শুভেন্দুদা বলেছেন, কেন্দ্রের অমিত শাহজি বলেছেন, আমরাও বলেছি, তাই বাস্তবে হচ্ছে। তাই আমি মিডিয়ার বন্ধুদের বলবো, আপনারা আরো কিছুদিন দাঁড়ান। সাইনবোর্ড যদি না হয়েছে তৃণমূল, আমি আমার নাম পাল্টে ফেলবো। তৃণমূল কিসের? আমি বারবার বলছি, তোলাবাজি করে একটা পার্টি ক্ষমতায় ছিল। তোলাবাজির প্রধান কারণ ছিল সরকারের প্রশাসনিক ক্ষমতা, সেটাই চলে গেছে। তো তোলাবাজদের আর কোথায় যেতে হবে? আর ভয় পেয়ে ঘরে বসতে হবে, আইনের পথে হেঁটে হয়তো জেলে যেতে হবে, আর না হলে অন্য পার্টিতে যেতে পারো। বিজেপিতে কিন্তু তালা বন্ধ। ক্যান্টিনের নাম করেও দুর্নীতি চলছিল, সেটাও আপনারা দেখতে পাবেন। জেলা পরিষদের টাকা জেলা পরিষদের সামনে মা ক্যান্টিন চলছে, আর খাওয়ার বিল হচ্ছে অস্বাভাবিক এবং বিভিন্ন তৃণমূল ঘনিষ্ঠ নেতাদের কন্ট্রাক্টরদের খাবার দেওয়া হতো, খাবারের সাপ্লাইয়ের অর্ডার দেওয়া হতো। অনেক দুর্নীতি রয়েছে। মিডিয়ার বন্ধুদের বলবো ধৈর্য রাখুন, আরো অনেক দুর্নীতির খবর আপনাদের করতে হবে। শিষ্টাচারের শব্দে এই কথাটা বলেছেন। ভালো খারাপের এই যে তুল্যমূল্য বিচার, এটা বাংলার মানুষ বুঝিয়ে দিয়েছে। আমরা কিন্তু ক্ষমতায় এসেছি বাংলার মানুষের আশীর্বাদে এবং শ্রমিকদের কথাতে আবার দ্বিতীয় কোনো মানে বার করার কিছু নেই। ভালো খারাপ যাই হোক, তারা তৃণমূল এবং আমাদের কাছে তাদের দরজা বন্ধ, তারা ঢুকতে পারবেন না, তাদের ঢুকতে দেওয়া হবে না। সম্রাট চক্রবর্তী, বিজেপি কিষাণ মোর্চা রাজ্য কমিটির সদস্য, পুরুলিয়া বিভাগ ইনচার্জ।